কুল্লিল মুমিনাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলছেন, হে মুমিনা নারী। বেঈমান নারীদেরকে আল্লাহ বলেননি। যারা কালেমা পড়ে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, নবীকে নবী বলে মেনে নিয়েছো, কোরআনের ওপরে বিশ্বাস রেখেছো, ফেরেশতার ওপরে বিশ্বাস রেখেছো, আখিরাতের ওপরে বিশ্বাস আছে, তাকদীরের ওপরে বিশ্বাস আছে, ইসলামকে দিন বলে কবুল করে নিয়েছো, সেই মুমিনা নারীদেরকে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করে চলো। প্রথমেই চোখকে ধরেছে। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে কাকে ধরেছে? চোখকে। গোটা সরঙ্গা বাকি থাকলো, চোখটাকে আগে ধরেছে। জি, চোখেও কথা হয়। ওরে ও রেস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও। বুঝে নিয়েছে ভেজাল চলছে। চোখটাকে আগে ধরেছেন আল্লাহ। জি, চোখটাকে আগে ধরেছে। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় টলমল, মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিফল। আমার ছলে কৌশলে আমার শরীর অঞ্চলে তরিখানা রাখিব বাঁধিয়া রে। আমার কাঁখের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে। তুই গেলি কেন নদীর ধারে? পর্দায় থাকলি না কেন? তোর কলসি ভাসতো, তুই নিজেই ভাসিয়েছিস, মাঝি তো নৌকায় থাকবি। কত ছন্দ পৃথিবীতে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনা নারী, তোমরা নজরগুলোকে নিচে করো। চোখটাকে আগে কেন ধরলো? চোখটাকে কেন আগে ধরলেন? হাত পা যত কিছু সরঙ্গা রয়েছে সবগুলোকে বাদ দিয়ে চোখ কেন আগে ধরলেন? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ফায়সা শুরু হতি है आँख से, खत्म होती है शर्मगाह से। फाहिशा शुरू होती है आँख से, खत्म होती है शर्मगाह से। যত নোংরামি পৃথিবীতে আছে সব শুরু হয় চোখ দিয়ে, শরমগা দিয়ে সেটা শেষ হয়। অতএব চোখকে আগে ধরা হয়েছে। জি, মেয়েরা দুর্বল না সবল? পুরুষের থেকে মেয়েরা দুর্বল না সবল? দুর্বল। আর পুরুষ শক্তিতে সবল না দুর্বল? জি, এতগুলো লোক কথা বলেন, মুখ বন্ধ করে বসে আছেন, বলেন একটু হাঁচা করেন। শক্তিতে পুরুষরা দুর্বল না সবল? আর মেয়েরা? জি, একটা জায়গায় দেখেন, খুব ভালো করে শুনবেন। একটা হলো পেরেক, ধারাস করে মেরে দিলে খচ করে ঢুকে গেল। আর একটা হলো স্ক্রু, ধীরে ধীরে যাবে। ও ধীরে ধীরে গেলে বাবা উঠাতে কঠিন হয়, আর এটা যত তাড়াতাড়ি ঢুকে তত তাড়াতাড়ি বেরিয়ে যায়। পুরুষের রাগ তার কাঁটার হাতুড়ির মতো চট করে রেগে যায়, আবার বিবির ওপরে ঠান্ডা হয়ে যায়, রাগ রাখতে পারে না। আর মেয়েদের ছলনা হচ্ছে ধীরে ধীরে এমন করে প্যাঁচ এঁটে দেবে, সারা জীবন বাপ মায়ের সঙ্গে আর কথা থাকবে না। একজন দার্শনিক বলছেন, পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র কি? বলে খুর। বলে না, তা দিয়ে আত্মীয়তা কাটা যায় না। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হলো নারীর চোখের পানি। এমন অস্ত্র এটা, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে মত পর্যন্ত কথা হয় না। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন মেয়েদেরকে, তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করো। আপনাদের একটা আছে আহিরন হল্ট, আর এখানে আছে জঙ্গিপুর।
বুঝতে পেরেছেন? আর কামরূপ এক্সপ্রেস চলে আসছে একবারে মালদা থেকে দান করে, নিমতিতে দাঁড়িয়েছে। কামরূপ নিমতিতে ছাড়ার পর নিয়ত করেছে সুজনিপাড়ে দাঁড়াবো না, ও আয়রন হল্টে দাঁড়াবো না, আমি হলাম সুপার গাড়ি একবারে জঙ্গিপুরে দাঁড়াবো। কিন্তু শুনেলেন আয়রন হল্টে উত্তর কেবিনে যে লোকটা আছে সে বড় দুর্বল। দুর্বল মানে কি, তার চাকরি হলো 4 ক্লাস চাকরি, বেতন কম, আর চাকরি সেরকম বাড়ি থেকে যাওয়া আসা করে চাকরি করে। কিন্তু যে ড্রাইভারটা আসছে সুপার ফাস্টের, কলেজ স্কেলে বেতন পায়, সম্মান হচ্ছে তার কলেজের প্রফেসরদের মতো। তারপরও সে নিয়ত করেছে দাঁড়াবো না, জঙ্গিপুর ছাড়া আমার গাড়ি ব্রেক করবে না। সে যত বড় দামি হোক না কেন, রেল দামি, চাকরি দামি, সুপার ফাস্টের সে পাইলট, তারপরও যদি লাল সিগন্যাল থাকে তাকে দাঁড়িয়ে যেতে হবে। হবে কি হবে না জোরে বলেন? আর সে গাড়ি ঢুকাতে পারবে না। কিন্তু যদি ট্রেনটা দুর্বল হয়, ট্রেনটা লোকাল হয়, আর স্টেশনটা যদি আজিমগঞ্জ হয়, আর সিগন্যালটা যদি সবুজ থাকে, তাহলে ওই কিন্তু গাড়িটা সেখানে ঢুকিয়ে দিতে পারবে। অতএব মা বোনেরা আমার, পৃথিবীর সমস্ত নারীরা হলো কেবিন মাস্টার, এদের চোখ হলো আলো, এদের চোখ যদি লাল থাকে পৃথিবীর কোনো পুরুষ এদের ইজ্জত নিতে পারবে না। আর মেয়েরা যদি সবুজ সিগন্যাল দিয়ে দেয় তাহলে পুরুষরা এদেরকে লুটে শেষ করে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের শক্তিকে সব জায়গায় ক্ষমতা ঠিক রেখেছে, কিন্তু নারীদের ক্ষেত্রে পুরুষরা অনেক দুর্বল। নারীর সামনে এসে গেলে পুরুষ এত দুর্বল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নারী আগে না সমর্থন দেবে অতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তাকে মানে আপনার কিনা বার্তা দিতে পারবে না, কোন পুরুষ তাকে প্রস্তাব দিতে পারবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি ওয়াজ-যানিয়াতু। আল্লাহ আগে পুরুষকে ব্যবহার করেনি, তারপরে নারীর কথা বলেনি। সারা পৃথিবীতে যতগুলো ব্যভিচার চলছে, সারা পৃথিবীতে যতগুলো অবাধ মেলামেশা চলছে, সারা পৃথিবীতে যতগুলো আপনার কিনা অবাধ ভাবে তাদের ব্যভিচার লুচ্চামি চলছে, আগে নারী সমর্থন দিয়েছে, তারপরে পুরুষ কাজে আগিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে নারী কোল, তোমাদেরকে এই জায়গাটা আমি এত মজবুত বানিয়েছি, পুরুষ শক্তিতে অনেক কিছু করতে পারবে, পাহাড় কেটে নদী বানিয়ে দেবে। পুরুষের এমন ক্ষমতা আছে, জমি চাষ করে ফসল উৎপাদন করে দিতে পারবে। পুরুষকে যদি বলা হয় 1 কুইন্টালের মালকে মাথায় করে জঙ্গিপুর নিয়ে যেতে হবে, তাও পারবে। পুরুষ বক্সিং হয়ে খেলা দিতে পারবে, কিন্তু পুরুষ প্রথমে কোনো নারীকে প্রস্তাব দিতে পারবে না। একটা নারী যে কোনো হালেই হোক না কেন আগে সে প্রস্তাব দেবে লুচ্চামির। তার কারণ সে মুখে না বললেও অঙ্গভঙ্গিতে বলবে, চোখের ইশারায় বলবে, তার ভাষা বলবে, এমন কিছু সে ব্যবহার করবে, মৌন সমর্থন তাকে জানিয়ে দেবে। তখন পুরুষ তখন রেডি হয়ে যাবে। এটা কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। পৃথিবীর বুকে যত ব্যভিচার হয়েছে মেয়েরা আগে সবুজ সিগন্যাল দিয়েছে। এর জন্য আমার আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নারী কোল, তোমরা তোমাদের নজরগুলোকে লাল করে নাও, পৃথিবীর কোন পুরুষ তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। জি, কত সুন্দর করে বলছেন আল্লাহ। আল্লাহ বলছে, কেমন করে তুমি নজর নিচে করে গা ঢাকবে, কেমন করে ঢাকবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। জিনাতের কথা আল্লাহ এখানে দুবার বলছেন। কি বলছেন? ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ নারীদের শরমগাটা, আমরা বাংলাতে আর কিছুতে, ইংরেজিতে আর কিছুতে যাই বলি, আরবিতে এটাকে ফুরুজ বলা হয়েছে। এবং নারীদের
ইজ্জতকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং হযরতে মারিয়ামের সতীত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এবং বিশ্বনবী বলেছেন কোন সতী নারীর ওপরে তুমি অবাধ কোনো ধরনের অপবাদ দেবে না, এটা হলো কাবিরা গুনাহ। তাহলে একটা নারীর সতীত্বের মূল্য কত? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার শরমগায়ের হিফাজত করো। এই শরমগাটা কত মূল্য জানেন? নারীদের শরমগা কত মূল্য আল্লাহ হিফাজত করতে বলেছেন, তার কারণটা হচ্ছে যে এখানে যৌন চরিতার্থ করা হয়, জিনা এর জন্য নয়। সারা পৃথিবীর যত আলিম, সারা পৃথিবীর যত মৌলানা, সারা পৃথিবীর যত হাফিজ, যত শহীদ আর যত নবী আম্বিয়া, সব নারীদের পেট থেকে পৃথিবীতে এসেছে। এই রাস্তাটা যদি নোংরা হয়ে যায়, এটা লুচ্চারা যদি নোংরা করে দেয়, তাহলে আর পৃথিবীতে ভালো মানুষ পাওয়া যাবে না। আজকে জেনা বেড়েছে, নোংরা ছেলের আপনার প্রোডাক্ট বেড়ে গেছে, আর সতী নারী কমে গেছে। এর জন্য সমাজে ভালো ছেলের অভাব দেখা দিয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওটাকে তুমি হিফাজত করো। কেমন করে করবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার দোপাট্টা উড়নিটা কপালের একদম চোখের ওপর দিয়ে নিয়ে, নাকের ওপর দিয়ে নিয়ে নাও, শুধু চোখটাকে বের করে রাখো, আর গোটা গাটা এত ঢিলা ঢালা কাপড়কে জড়িয়ে নাও। এটাকে আরবিতে খুমুর বলা হয়, তার মানে হলো কলার। তুমি তোমার চুড়িদারের, তুমি তোমার সালোয়ার কামিজের যে কলার আছে, যেখানটা তোমার গলার কাটা আছে, যে জায়গাতে তোমার মাথাটা সেখানে সেটিং করা হয়, এই কলারটাকেও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষকে দেখাবে না। কারণ এই কলারটা দেখলে ও বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালিয়াজরিবনা ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার জিনাতগুলোকে ঢাকো। একটা হলো আল্লাহর দেওয়া জিনাত। একটা পুরুষ যখন সুন্দর হয়, পুরুষ বাচ্চা আছে শৈশব কৈশোর যখন যৌবনে চলে যায়, পুরুষের মোচ বের হবে, দাড়ি বের হবে, অলংকার দিয়ে তার মুখকে আল্লাহ সাজিয়ে দেবে। আর নারীরা যখন যৌবনে যুবতী হয়ে ব্যাচেলিয়ারে পদার্পণ করবে, মেন্সের সিরাপ চালু হয়ে যাবে এবং মাজা মোটা হবে আর সিনা উঁচু হবে। আবার আল্লাহ বলছেন তোমার কাপড়টা এতটা ঢিলা থাকবে, টাইট ফিট থাকবে না, এই জিনাত গুলো কেউ দেখতে যেন না পায়। তোমার এই জিনাতটা আমি একজনের জন্য বানিয়েছি, সেটা হলো তোমার স্বামী, সে তোমাকে ভোগ করবে। অতএব তার আমানত গুলিকে তুমি সুন্দর করে ঢেকে রেখে দাও। আল্লাহ বলছেন তুমি উড়নাটাকে এমন করে নেবে যেন তোমার কলারটাও কেউ দেখতে না পায়, কলারটাও দেখতে না পায়। কলার দেখলে কি হবে? জি, কলার দেখলে কি হবে? হাজি ভাই, আপনাদের এই গ্রাম থেকে আমেরিকা দেখা যাবে? এখান থেকে আমেরিকা দেখা যাবে না। একবার খালি ফেসবুক খুলে দাও, ইউটিউব খুলে দাও। ইউটিউব যদি খুলে যায় তাহলে কি হবে? আমেরিকা দেখা যাবে না? হ্যাঁ। আর যদি ইউটিউবটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, যাবে? আপনি এখানে বড় একটা এলসিডি চালিয়ে দিয়েছেন, দিয়ে সুন্দর করে ইউটিউব খুলে লিখে দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক শহর, এবার ওটা চলে এসছে, আর আমি একটা কালো চাদর ঢেকে দিলাম, দেখতে পাবেন? আর ভাইরা আমার, স্ক্রিনটা চালু থাকলে বিশ্বের খবর পাওয়া যাবে, স্ক্রিন ঢাকা গেলে বিশ্বের খবর পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন মেয়েদের তো দাড়ির কোনো ঢাকার ব্যবস্থা নাই, কিন্তু মেয়েদের এই গলার সাদা চামড়া যেটা আছে, এই জায়গাটা যদি কোনো মহিলা খুলে রেখে দেয় তাহলে তার গোটা বডিটা পুরুষ আইডিয়া করে নেবে নিউ ইয়র্ক কেমন আছে, ডোজবাড়ি কেমন আছে, আবার জাপান কেমন আছে, জার্মান কেমন আছে বুঝে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুমি ইউটিউবের স্ক্রিনটাকে ঢেকে দাও, তোমার গোটা দেহটাই ঢাকা পড়ে যাবে। তুমি খবরদার স্ক্রিন খুলে
খুলে রাখিও না। যখন স্কিন খুলে যাবে তাহলে তুমি বুঝে নেবে তোমার বাকি দেশের খবর পুরুষ নিয়ে ফেলেছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। একবার তো তার দেওয়ার জিনাত বলল, এরপরে দ্বিতীয়বার জিনাতের কথা যখন আমার আল্লাহ বলছেন, তার মানে হচ্ছে তোমার হাতের চুড়ি, বালা, তোমার গলার হার, যেগুলো তোমার তৈরি করা মাল রয়েছে, এবং হাতের মেহেন্দি বলো, যত রকম তুমি পৃথিবীতে কসমেটিক্স থেকে নিয়ে, ইমিটেশন থেকে নিয়ে, স্বর্ণ থেকে রূপা পর্যন্ত যেগুলো তোমার বডিতে লাগিয়েছ, অপর পুরুষকে তুমি দেখাবে না। এই জিনাতগুলো তুমি ঢেকে নাও, এটাও তোমার স্বামীর জন্য। এগুলো তুমি দেখানোর জন্য কোনোদিন করতে পারবে না। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, চুরি ঝনঝন করবে আর সেন্ট মাখবে, গোটা মসজিদ তোলপাড় হয়ে যাবে। হিল তোলা জুতো পরে তুমি হাঁটবে, গোটা বডি বেকন্ট্রোল থাকবে। তোমার হাতের চুড়ি, তোমার কসমেটিক্স, তোমার যত রকম গালে, মুখে, ঠোঁট বালিশ থেকে নিয়ে তুমি মেখে নিয়েছো, এটা যদি অপর পুরুষ আকর্ষণ হয়ে যায়, হে মা, জাহান্নামের নিম্ন স্তরে চলে যেতে হবে, কোনো উপায় থাকবে না। এই রকম লোভনীয় হয়ে তুমি পৃথিবীর মাটিতে বিচরণ করতে পারো না। জি, ঢেকে রাখো সব পর্দা। কিছু আবার ফতোয়া দিচ্ছে যে মুখটা, হাত আর পা বাইরে থাকবে। মাথা খারাপ, মুখটাই তো আর ফেস। সাইনবোর্ড, সাইনবোর্ড কেন খোলা থাকবে? পুরা ঢাকা। হ্যাঁ, এইগুলো খুলতে পাবে কয়েকটা পুরুষের কাছে। একটা পুরুষ আছে পৃথিবীতে যার কাছে গোটা শরীরটাই পর্দা নাই। একটা পুরুষ, গোটা শরীরটা পর্দা নাই। ইল্লা লিবুলাতিহিন্না, সেই পুরুষটা হলো তোমার স্বামী। স্বামী স্ত্রী কোনো পর্দা নাই। দুইজন দুইজনকে নিয়ে আনন্দ করবে, হাসবে, খেলবে, আনন্দ করবে। স্বামীর সাথে কোন রকমের পর্দা নাই। ইল্লা লিবুলাতিহিন্না। তারপর আমার আল্লাহ বলছেন আও আবাইহিন্না, আও আবাই বুলাতিহিন্না। এরপরে যে পুরুষগুলোর কথা আল্লাহ বলবেন, তাদের কাছে স্বামীর মতো যাওয়া যাবে না, তবে মুখটা খোলা থাকবে, হাত পা খোলা থাকবে। তার মধ্যে এক নম্বরে এসেছে আও আবাইহিন্না, বাপ বেটি কোনো পর্দা হবে না। আব্বা আসবে মাঠে থেকে কাজ করে, মার্কেট থেকে, বেটি গিয়ে আব্বার পা গুলোতে তেল দিয়ে দেবে, মাথার চুলগুলো টেনে দেবে। আব্বা গোসল করবে, লুঙ্গি ধুয়ে দেবে, আব্বাকে পানি চেপে দেবে, আব্বার পিঠের ঘাম বেছে দেবে। আব্বা আর বেটি এদের কোনো পর্দা নাই। আব্বা বলে গলাতে জড়িয়ে ধরবে, আবদার করবে। বাপ বেটি কোনো পর্দা নাই। আবাই বুলাতিহিন্না, স্বামীর বাপের সঙ্গেও কোনো পর্দা নাই। তবে নিজের বাপ আর স্বামীর বাপের ভিতরে পার্থক্য আছে। যতটা নিজের বাপের করা যাবে, স্বামীর বাপের সঙ্গে অতটা করা যাবে না। তাকে গোসলের পানি চেপে দাও, তার কাপড়গুলো সাফ করে দাও, তার আর কাছে নয়। যদি স্বামীর বাপের ভিতরে যৌবন থাকে, তাহলে তোমার শাশুড়ি যথেষ্ট পায়ে তেল দেবে, সে তার গায়ে হাত দেবে, তুমি দিও না। যদি তোমার শাশুড়ি মারা যায়, আর দেখো যদি শ্বশুরের ভিতরে যৌবন রয়েছে, তার এখনো পর্যন্ত যৌবনের কাল রয়েছে, তাহলে তোমরা স্বামী স্ত্রী, বউ আর বেটা মিলে একটা সুন্দর মা এনে তার কোলে দিয়ে দাও। তারপরেও তুমি একা একই শ্বশুরের সাথে খবরদার খিদমতে গিয়ে যেও না, একা ঘরে যেও না। কেন? তুমি ভালো, তোমার শ্বশুর ভালো,
তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, কিন্তু শয়তান ভালো নয়। এক নম্বরে হতে পারে তোমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, যদি তাও না ঘটে আমি মেনে নিলাম, তাও ঘটলো না, তুমি সে তাকে আব্বা নজরে দেখেছো, সেও বেটি নজরে দেখেছে, কিন্তু পাড়ার লোকের মুখে হাত দিতে পারবে না। রাত্রি 10টার সময় এক ঘরে দুইজনকে যদি কেউ একদিন দেখে নেয়, এটা বিপদ হবে এবং ছেলের জন্য কষ্ট হবে। অনেক ছেলে আছে মা মরে গেলে বাপের বিয়ে দেয় না, এরা হলো পাগল ছেলে। মা মরলে তাড়াতাড়ি বাপের বিয়ে দিয়ে দাও, এটাই হলো চালাকির কথা। অতএব স্বামীর গায়ে স্বামীর বাপকে পর্দা নাই ঠিক আছে, কিন্তু নিজের বাপের মতো তার গলা জড়িয়ে ধরে আবদার করা যাবে না। জি কি কয়? হ্যাঁ ঠিক আছে। এর একটা মজার কথা বলি। আমার আত্মীয়র মধ্যে আমার যে কোনো সম্পর্কে বোন হয়, মারা গেছে, দোলা ভাইটা বলছে বিয়ে করব, তোর বেটারা চেপে ধরেছে আবার বিয়ে। ভাগ্নে হলো আমাদের, ফোন করছে আমাকে, মামা একটা বুঝিয়ে দেন তো আব্বাকে, আবার বিয়ে করবো বলছে। আমরা বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, আজকেই বুঝিয়ে দেবো, তোর বাপকার বিয়ে করবে না। কিন্তু একটা কথা বল, আমি বলছি তোর বাপের যৌবন শেষ, বুড়িয়ে গেছে, কিন্তু কালকে ও পেচ্ছাপ করবে আর পায়খানা করবে বিছানায়, তোদের কোন বউটা সাফ করবো, ওটার নামটা লিখে দাও। 4টা বহু আছে, কে যাবে? আর রাত 12টায় ও দেয়াল ধরে পায়খানা যাবে, ওকে ধরে বসাইতে হবে কাপড়টা খুলিয়ে, ওটা কোন বউটা যাবে বল? খানিক পরে বলছে একটা বিয়ে দিয়ে দেন, দরকার আছে। মানে কোরআন যা বলেছে তা বাস্তব কথা, ঠিক না ভুল? একটা বৃদ্ধ 75 বছর বয়সে বিয়ে করতে চাইছে, আপনি ভাববেন যে ওর আবার শখ কত রে? শখ লয়, ওর প্রয়োজন হয়ে গেছে এখন, ওর সঙ্গী থাকতে হবে। একটা রাতের সময় হঠাৎ পিয়াস লেগেছে, হাত পা চঞ্চন করছে, মাথাটা তা করে ঘুরে গেল, বেটা বহুরা সব আপনা আপনা ঘুরে আছে, পাশে কেউ নাই, দরকার আছে কিনা? রাত 12টায় কোন বউটা ওর মশারির ভিতরে থাকবে? দরকার আছে। তাহলে কোরআন যা বলেছে তা বাস্তব। কারো যদি মা মরে যায়, চট করে বাপের বিয়ে দাও, এটা লজ্জার বিষয় না, এটা আল্লাহ কোরআনে বলছে। ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না ওয়া বাইহিন্না ওয়া বাইবুয়ুলাতিহিন্না। তবে মা বোনেরা শুনেলেন, যদি শ্বশুর যৌবন এক্সপায়ার হয়ে যায়, একদম 86, 88, 90 বয়স, চোখে কম দেখছে, প্যারালাইসিস, লাঠি ছাড়া হাঁটতে পারে না, যখন তখন কাপড়ে পেশাব পায়খানা হয়ে গেছে, আর তার সঙ্গে পর্দা নাই, তুমি ওটাকে বেটা মনে করে লাও, লুঙ্গিটাকে খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গায়ে পানি ঢেলে দাও, কোনো গুনাহ হবে না, ওটা তোমার বেটার মতো হয়ে গেছি। একবারে বুড়া চূড়া, করার কিছু নাই, মানুষ খালি একটা দরকার ওর কাছে, লাঠি ছাড়া উঠতে পারছে না। আওয়াব নাই হিন্না, তোমার বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই, মা বেটা কোনো পর্দা নাই, মায়ের গলা জড়িয়ে ধরবে, মায়ের কোলে বেটা শুয়ে পড়বে, 4টা ছেলের বাপ তাও মায়ের কোলে শুয়ে পড়েছে, মা জি আনন্দ করছে, মা তুমি একটু আদর করো, মা আমাকে ছোটতে যেমন করে চুমা খেয়েছো, এরকম একবার চুমা খেয়ে আদর করে দাও, আবদার করেন, কোনো গুনাহ নাই। আও আবনাই বুয়ুলাতিহিন্না, যেমন নিজের বেটার সঙ্গে পর্দা নাই, তেমনি স্বামীর বেটার সাথেও পর্দা নাই। নিজের বেটা যেমন পর্দা নাই, স্বামীর বেটার সাথেও পর্দা নাই। তাহলে নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে কি? বলে হ্যাঁ আছে। নিজের বেটা বলতে তোমার পেটে যেটা হয়েছে সেটা নিজের বেটা। যদি তোমার স্বামীর দ্বিতীয় কোনো বিয়ে হয়ে থাকে, তোমার সতীনের পেটে যেটা হয়ে আছে ওটাও তোমার নিজের বেটা। তোমার নিজের বেটা যেমন তোমার গলা জড়িয়ে ধরবে, সতীনের বেটা সৎ মায়ের গলা জড়িয়ে ধরবে, গুনাহ হবে না। এরাও মা বেটা, আদর করবে, গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই,
ভাই বলতে কে? একই মায়ের পেটে ভাই, তবে হুঁশিয়ার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এর থেকে বড় সাবধান। এদের গাড়ি চড়ে খবরদার মেলাতে যেও না। এরা যদি গাড়ি তোমাকে চড়াই তো তোমাকেও চড়ে শোধ করে নেবে। অতএব এই দিকটা বড় হুঁশিয়ার হয়ে থাকিও। এদের সঙ্গে চলাফেরা করা যাবে না। শুধু তোমার নিজের ভাই, এক মায়ের পেটে ভাই, ভাইকে আবদার করে বলো আমাকে জঙ্গিপুরে নিয়ে চলো, মাল কিনবো, এটা কিনবো, ওটা কিনবো। ভাইয়ের পেছনে কলেজ যাও, হসপিটাল যাও, ভাইকে নিয়ে মার্কেট করে কোনো গুনাহ হবে না। আওবানি খোয়ানিহীন না। ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই। ফুপুকে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, নিয়ে আসবে শ্বশুর বাড়ি থেকে, ফুপুকে রেখে আসবে, ফুপুকে দিয়ে নিয়ে আসবে। আওবানি খাওয়াতিহীন না। বহিন বেটার সঙ্গে খালার কোনো পর্দা নাই। খালা বহিন বেটা একসঙ্গে ঘুরবে, খালাকে হসপিটালে দিয়ে আসবে, নিয়ে আসবে, আবার মা বলবে তোর খালাকে নিয়ে আয়, খালাকে নিয়ে আসলো, আবার বলবে তোর খালাকে শ্বশুর বাড়িতে দিয়ে আয়, আবার পৌঁছে দেবে, এতে কোনো গুনাহ হবে না। আও নিসাইহিন্না, পৃথিবীর নারীদেরতে আর একটা নারীর কার সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েতে পর্দা নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, আগামী গত জগতে যেমন কিনা গোলাম ছিল, এখন তো আর কিনা গোলাম নাই। যার জীবনকে কিনে নেওয়া হয়েছে সেই গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এদেরকে হিজরে বলা হয়, এদের সাথে কোনো পর্দা নাই। তবে বর্তমান যারা হিজরে আছে এদেরকে পর্দা করতে হবে। সেই যুগে হিজরেদের মতো এই যুগের হিজরেদের সাথে অনেক পার্থক্য আছে। সেই যুগে হিজরেরা হিজরে হয়েই থেকে যেত, আর এই যুগের হিজরেরা নিজেদের না থাকলো আর একজনের সুসুরি বাড়িয়ে দিতে এরা পারে। এরা এমন কৌশল করে পোশাক আশাকে, একজন ওর নিজের কিছু নাই আর একজনকে গরম করে ছেড়ে দেয়। এর জন্য এদেরকে ঘর ঢুকতে দেওয়া যাবে না। আবিত্তি ফিলিল্লাদি আবিত্তি ফিলিল্লাদি লামিয়া ঝাড়ু আলা ওরাতিন নিসায়ে, ওই বাচ্চা পুরুষের সঙ্গে পর্দা নাই। যেগুলো ছোট শিশু, তারা মেয়ে কি বুঝে না, এইটুকুটুকু ছেলে ফুরুত করে ঘরে ঢুকে গেল, আবার বেরিয়ে চলে এলো, আপনার আমার বাড়িতে চলে গেছে। এই ছেলে বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। ওলা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন জিনাতিহিন্না, আর তোমরা জমিনের উপরে হাঁটো, এমন করে হাঁটবে যেন তোমরা কোন পোশাক পরে আছো কেউ না বুঝতে পারে। তোমরা ধীরে 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 পা রাখবে, জমিনের ভিতরে নরম করে হাঁটবে, তোমাদের হাঁটাতে যেন কেউ কিছু বুঝতে না পারে। আমার আল্লাহ বলছেন ও তো বইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনা নারীরা সকলে একসঙ্গে আল্লাহর কাছে তওবা করো, এতদিন যা করেছো তার উপরে তওবা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চায় আপনাদের তওবাগুলোকে কবুল করে মাফ করে দেবে। এক মিনিট কথা বলবো। আজকে টোটাল বক্তব্য শুধু পর্দার উপর একটু বেশি বললাম, কিন্তু দুটি জিনিস মাথায় রাখতে হবে। মহিলারা পর্দায় থাকবে তো পুরুষকে পর্দায় রাখতে হবে, পুরুষকে পর্দায় রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দাটাকে ফরজে আইন করেছে, পর্দাটাকে ফরজে আইন করেছে। একটা বুড়ি মেয়ে যখন পর্দার খবর পেল তো জমিনে বসে গেল, ওকে লোক বলছে তুমি বাড়ি যাও, নাইলে মসজিদে যাও, একটু পরে থেকে পর্দাটা শুরু করবে। তো বলছে আমি আল্লাহর হুকুম আমার কানে পড়ার পর আমি একটা পা বেপর্দা আল্লাহর জমিনে হাঁটবো না। মা বোন আমার, পর্দার সঙ্গে থামলে হাঁটলে দাম বাড়ে। লোহা যেখানে সেখানে দেখা যায়, আর সোনা কাগজের ভিতরে, তারপরে কৌটোতে, তারপরে প্লাস্টিকের কৌটোতে, তারপরে এতে, তারপরে বাক্স, যত দামি মাল তত পর্দার ভিতরে থাকে, আর যত কম দামি সম্পদ তত ওপেন থাকে। মুসলিম নারীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বিশ্বনবী বলেছেন মেয়েদের দাম কোথা কম, ফালতু ধারণা, এদের দাম বেশি বলে এদেরকে পর্দায় রাখা হয়েছে। দাম কম হলে তো রাস্তায় বের করে দেওয়া হতো। আজকের বক্তব্য শেষ কথা এটাই যে আমাদেরকে পর্দায় ঢুকিয়ে যেতে হবে, আর পুরুষরা বলবে আমরা পর্দায় রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন আর আমাদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عتانكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما جهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن
أو أبنائهن أو أبناء بيولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يجهروا على أورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমিলন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকের এই অনুকূল আবহাওয়া দিয়েছেন। সকালে ছিল প্রতিকূল, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা শোনা বলার জন্যে। এর জন্য আমরা মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে মাত্র দুটি আয়াত পড়েছি, আর এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আজকে এই তাবলিগি জালসা প্রশংসা না করে থাকতে পারছি না। দীর্ঘ 22-23 বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জালসার ময়দানে রেখেছে, কিন্তু বহু জায়গায় বহু জালসা বহু কমিটি দেখছি দেশ বিদেশ জুড়ে, যে অ্যাকুরেটি টাইমের ওপরে পরিচালনা করা জালসা খুব কঠিন। খুব কম সভাপতি পারে এবং কমিটি মেনটেন করে। শুধুমাত্র আজকেই দেখলাম, এর আগে দু একটা দেখেছি যে একদম পাঞ্চুয়াল টাইম এবং ছেলেদের ভিতরে অ্যাক্টিভিট, আপনাদের যুবকদের ভিতরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি একটা দর্শন তথ্যতে পড়েছিলাম যে সময়কে চেনে না সে নিজেকে চেনে না, যে সময়ের